আল্লাহ পাক আপনার আমার জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। মনে রাখবে, জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, জীবনে 1 ওয়াক্ত যদি নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাক অবশ্যই আপনার আমার নামাজ কাজা আর গুনাহকে মাফ করে দেবে। করবে না করবেন? করবে না করবেন? আমাদের সবার জীবনে নামাজ কাজা আছে না নাই? যদি বলেন এই কাজার মাপ আছে না নেই? দিল থেকে চান, অন্তর থেকে চান, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, কি বোঝাতে চাইছি? বোঝাতে এটাই আমি চাইছি, নামাজ কাজা যদি হয়ে যায়, ওই নামাজ কাজার মাপ আছে, কিন্তু খবরদার যেন নবীর শানে বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, গুনাহ হয় না। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে কি হয় বুঝতে পারছেন আপনারা আমার কথা? এতে খুব কষ্ট করে ওয়াজ করছি, বুঝতে পারছেন তো? নামাজ কাজা হলে কি হয় যদি বলেন? বেঈমান হবে, বেঈমান হবে, কাফের হবে, কাফের হবে। যদি কাফের হয়, আমরা সব বেঈমান কাফের বসে আছি না। নামাজ কাজা করলে কাফের হয় না, নামাজ কাজা হলে গুনাহ হয়। আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়। কেন? নামাজকে আল্লাহ আমল করেছে, আর হুজুর পাককে আল্লাহ ঈমান করেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, কত তাজিম দিয়েছে দেখো। আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে দেখো। নামাজ কাজা করার জন্য গুনাহ হবে। আপনি ফজরের নামাজ আদায় করেছেন, আর মাগরিবের টাইমে আপনি মেলায় গিয়েছেন। ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ আমল নেকি দিয়েছে, আর মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হয়েছে। মেলায় যাওয়ার জন্য আপনার ফজরের আমলটা বরবাদ হবে না, কিন্তু নবীর শানে যদি তিল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। ঈমানটা যখন চলে যাবে, তখন জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আমি যেথায় যাই নবীর কথা বলি, আমি যেথায় যাই নবীর গুণগান গাই, আমি যেথায় যাই নবী 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 করি। নবী নবী করার পিছনে কারণ হলো দুটো। 1 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, তাই তো নবী নবী করি। কেননা কিয়ামতের ময়দানে যারা দুনিয়া জমিনে নবী 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 করেছে, কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গিয়েছে। যারাই নবী নবী করলো, কিয়ামতের ময়দানে তালাই রেহাই পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই বসিরহাটি শুয়ে আছে না? কি না বলবেন না? আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে আছে। যান, যে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? যে জিজ্ঞাসা করেন আপনি আল্লামা রুহুল আমিন হলেন কি করে? রুহুল আমিন হুজুর কবর থেকে বলবে, দুনিয়াতে খুব নবী 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 করেছিল, তাই আমার আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বত করেন না করেন না? জোরে বলেন। দেখেছেন রুহুল আমিন হুজুরকে? দেখেছেন? আমি দেখেছি। আমি জানের থেকেও বেশি ভালোবাসি।
বুঝতে পারছেন না? কেন ভালোবাসি? আমি ভালোবাসি না, আমার দিলে আল্লাহ উনার প্রতি ভালোবাসাটা দিয়েছে। আল্লাহ কেন দিল? আল্লামা রুহুল আমিন হুজুর নবী নবী করেছে, তাই আমাদের অন্তরে হুজুরের প্রেম দিয়ে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আর একটা কারণ হলো এটা, নবী নবী করার পিছনে কারণটা কি? আর একটা কারণ হলো এটা, কেননা নবী 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 করার পিছনে কারণ নবীর কথায় আল্লাহ পাক এত মজা দিয়েছে, ওই মজাটা আমার আল্লাহ পাক অন্য কারো কথাই দেয়নি। হুজুর পাকের কথায় আল্লাহ এত মজা দিলেন, এই মজা অন্য কারো কথাই নেই। আছে? যদি বলেন না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিল, আমার নবীর আল্লাহ কত মাকাম দিল। যদি কারো মনের মধ্যে হয় আপনি কি নামাজের কথা বলবেন না, অবশ্যই নামাজের কথা বলতে হবে, কেননা নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। কিন্তু মনে রাখবেন, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য আমরা নামাজ পেলাম। আজকে সমাজে আলেম উলামা এসে আমাদেরকে শোনায়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, সুন্নতি তরিকায় জীবন যাপন করো, নবী নিয়ে মাথামাতি করার দরকার নাই। আজকে সমাজে দেখবেন এক শ্রেণীর আলেম হজ করো, অত নবী নিয়ে হুড়োহুড়ি করার দরকার কি আছে? এ ছেলেরা, যুবকেরা, না, নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু মনে রাখবেন নামাজের জন্য নবী নয়। যারা বলে নামাজ পড়ো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, অবশ্যই এরা মোমেন হতে পারে না, অবশ্যই এরা মুনাফিকদের খাতায় নিজেদের নামগুলো লিখিয়েছে। কেননা মুনাফিক যে হয় নামাজের দোহাই দিয়ে আমাদের থেকে নবী পাককে সরাতে চাই, নামাজের দোহাই দিয়ে নবী সরাবে। এ ছেলেরা, যুবকেরা, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলাম, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম, হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম, যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম, সব কিছু আমরা নবীর জন্য পেয়ে গেলাম। আল্লাহ পাকের এক হাজি বান্দা কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। আল্লাহ পাকের হাজি বান্দারে, আল্লাহ পাক, এই আল্লাহ পাকের হাজি বান্দা কাবার প্রশংসা করতে লেগে গেল। এ কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজিম, সারা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। এই রকম ভাবে কাবার প্রশংসা করছে, কাবার কলিজা খানা ফেটে যাচ্ছে, কাবার জবানকে আল্লাহ খুলে দিল। যদি বলেন কাবার কলিজা কি করে ফাটবে, কাবার কি জান আছে, আপনার জানা নিয়ে আপনি জেনে নেন। যার জান নাই আমার আল্লাহ পাক অবশ্যই তার জান দিতে পারে, কেননা সকলেরই জানা রয়েছে। উস্তনে খান্নানা একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যেই খেজুর গাছের গুড়ির ওপরে ঠেক দিয়ে খুতবা শরীফ পড়তো, আমার নবী পাক যেই খেজুর গাছের গুড়িতে হাত রেখে খুতবা পড়তো, যখন মেম্বার শরীফ তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে নিয়ে টান মেরে ফেলে দেওয়া হলো। যখন খেজুর গাছের গুড়িটাকে ফেলে দিয়েছে, ওই খেজুর গাছের গুড়িটা কানতে লেগে গেল। খেজুর গাছের গুড়ি, একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়ির কি জান আছে, ওই গুড়িটা কাঁদলো কি করে? এটাই তো আমার আল্লাহর ক্ষমতা। যার জান নেই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। এ যুবকেরা, কাবার
জবানকে আল্লাহ খুলে দিল, কাবা বলতে লেগে গেল, এ আল্লাহ পাকের আদি বান্দারে, আপনি খবরদারও কথা বলবেন না, আপনি খবরদারও কথা বলবেন না। আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না। আমার মধ্যে 360টা মূর্তি ছিল, আমার মধ্যে 365টা মূর্তি ছিল। হযরত আলী থেকে রিয়ায়েত রয়েছে, কাবার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল আমি মোটো দামি ছিলাম না, আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনে চেয়েও দামি হয়ে গেলাম। আমার আল্লাহ হুজুর পাককে কাবার কাবা করেছিল। হুজুর পাককে আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ কাবার কাবা করেছিল। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা ধন্য হয়েছে হুজুরের কদমের ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, নবী 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 করেন। কে দুনিয়ার কি বলছে, কে কি আলোচনা করছে, অত দেখতে যান কেন? এখন তো জলসাই ওয়াজ কম, বাঁশ দিয়া দিয়ে বেশি হচ্ছে। কথা বলছেন না? আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? এখানেই কতজন বসে আছে, হুজুর কাকে বাঁশটা দেয় দেখবো, কাউকে বাঁশ দেবো না। কি বাঁশ দেবো? আমি হুজুর পাকের কথা বলতে এসছি, একটু হুজুরের কথা বলবো, নবীর কথা বলবো। আর নবীর সামনে যদি কেউ বিয়াদবি করে, জুতো মেরে চামড়া ছেলে নেবো, ও হাফ টাইম হবে না, এমন গাঁটওয়ালা দেবো 15 দিন শুলবে। এই বুঝতে পারছেন না আমার কথা? হুজুরের বিষয় আলাদা ব্যাপার, দুনিয়ার বিষয় ও সব চারানা দাম দিই নাকি বাদ দিয়ে কিনি খ্যাপাক করতে গেলে সব ভাবার টাইম আছে? আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, শুনবেন তো নাকি? আর আমাদেরও এখন আপনাদেরও দোষ আছে, দোষ শুধু আমাদের নয়, আপনারাও তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে বাঁশ দিয়া দিটা বেশি পছন্দ করছেন এখন। হুজুর দেখে দেখে দাওয়াত করে, কোন হুজুরটা কাকে বাঁশটা খুব ভালো দিতে পারে বল দেখিনি। বলাটা আমার ভুল হচ্ছে? মানে আপনারাও মজা নিচ্ছেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা বন্ধুত্ব করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো সাথে দুশ্মনী করে নেব ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো সাথে ঝগড়া করব ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো বিরুদ্ধে বলবো ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা নবী পাক আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। দুনিয়া সব কিছু মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি ওটা কখনো মেনে নেওয়া যাবে না, কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ পাক আমার হুজুরের কত সম্মান দিল। এ যুবকেরা, মনে রাখবেন আখিরি জামানায় আমাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঈমান নষ্ট করা হবে, আমাদেরকে কোরআন বলে আমাদের ঈমানটাকে নষ্ট করে দেওয়া হবে। একটু খাস বিষয় আপনাদের কাছে বুঝাই বুঝেলার, মনে রাখবেন দুনিয়া জমিনের দল হলো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলও আলেম আছে। রহমানের দলে যেমন মুফতি আছে, শয়তানের দলও মুফতি আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলও পীর সাহেব আছে। রহমানের দলে যেমন পীরজাদা আছে, শয়তানের দলও পীরজাদা আছে। রহমানের দলে যেমন হাফেজ আছে, শয়তানের দলও হাফেজ আছে। এ ছেলেরা, যুবকেরা, এই রকমটা হলো কেন? আজ যদি আমাদের এখানে কেউ মাথায় তিলক লাগিয়ে পইতে লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে তোমরা কোরআন শুনবে, আশা করা যাচ্ছে আপনারা কেউ শুনবেন না, আমিও শুনবো না। আর যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কি কোরআন শুনবে, সবাই শুনবো। বুঝতে পারছেন তো? খুব কষ্ট করে আলোচনা করছি, কিন্তু শুনছেন তো? জলসায় আসতাম না, এই জলসা
এত খোলাখুলি কথা, শরীর ভালো না, আসার মতন পরিস্থিতি নেই। ওই আপনাদের ওই ইমরান না কি আছে, কি নাম ইমরান? হ্যাঁ, ইমরানের কি জলসা কমিটি, হ্যাঁ জলসা কমিটির খালু কি আছে ইমরান, হ্যাঁ ও খালি 3বার 4বার ফুরফুরাই গেছে আর বলেছে ভাইজান যাবে। আমি বলেছি যাবো, চিন্তা করুন, কথা বুঝলেন না? তাই আসলাম, খুব কষ্ট করে আলোচনা করছি, শুনছেন তো মনোযোগ দিয়ে, না মন এদিক ওদিক হচ্ছে? শুনছেন তো? যদি আমাদের এখানে কেউ মাথায় তিলক লেগিয়ে এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, শুনবেন? শুনবেন আপনারা? আমার যদি আজরাইল জান কবজ করে, আমি তখনও বলবো শুনবনি। তাহলে কি আমি কোরআন শুনতে চাইনি? নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আমি কোরআন শুনতে চাই, এর মুখ থেকে চাইনি। এমনি জাকামদানি হচ্ছে, কষ্টেই ছটকাচ্ছি, তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, লাস্টে ইমানটাই চলে যাবে, শুনবনি। কথাটা ঠিক না ভুল? আর যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে এসে বলে আমার মুখ থেকে শুনবে, শুনবেন? এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন, মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামে যদি ক্ষতি করতে হয়, মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে হাতে কোরআন নিয়ে এসে ইসলামের ক্ষতি করে দেবে। আমরা মাথায় তিলক লাগানো দেখলাম, আমরা পইতে লাগানো দেখলাম, আমরা এটা দেখে বিচার করলাম, আমরা এটা দেখলাম না যে ঈমানদার না মুনাফিক। কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, সব থেকে বড় ক্ষতি মুনাফিকদের দ্বারাই হয়েছে। যাদের মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা ছিল দেখে চিনতে পারবেন না। ও তো সিঁদুর লাগানো আছে দেখে চিনা যাচ্ছে, তিলক লাগানো আছে দেখে চিনা যাচ্ছে, ক্ষেত্রে দেখে চিনা যায় না। ও ইসলামের ক্ষতি করবে না। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইসলামের ক্ষতি করতে হবে। এ ছেলেরা, যুবকেরা, শুধু আলিম দেখলে হয় না, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বক্তা দেখলে হয় না, শুধু মুফতি মুহাদ্দিস হাফেজ ইমাম দেখলে হয় না। আমাদের একটু দেখে দেখে নিতে হবে রহমানের দলে না শয়তানের দলে। কেন আলিম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমই প্রথম জাহান্নামায় যাবে। কত হুজুর জাহান্নামায় যাবে জানেন আপনারা? কত পীর সাহেব জাহান্নামায় যাবে জানেন? কিয়ামতের ময়দানে দেখবেন ফেরেশতা জিনজিল বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, এটা দেখে বিচার করবেন না। বিচার যদি করতে হয় এখানটাই দেখে বিচার করতে হবে। কেননা নামাজ মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে, রোজা মোমেনও রাখে, মুনাফিকও রাখে, হজ মোমেনও করে, মুনাফিকও করে, যাকাত মোমেনও দেয়, মুনাফিকও দেয়। এ ছেলেরা, যুবকেরা, মাথায় টুপি মোমেনেরও আছে, মুনাফিকেরও আছে, মুখে দাড়ি মোমেনও আছে, মুনাফিকও আছে, কোরআন তেলাওয়াত মোমেনও করে, মুনাফিকও করে, তাসবিহ মুনাফিকও টানে, মোমেনও টানে। এ ছেলেরা, যুবকেরা, এগুলো থেকে বিচার করতে পারবেন না। বিচার যদি করতে হয় এখানটাই দেখতে হবে, এখানটাই দেখতে হবে, এখানটাই দেখবেন। এখানটাই কি করে দেখবেন? এখানে তো দেখা যায় না। ওকে আপনি বলুন, আচ্ছা বলুন তো দেখে আমার নবীকে আপনি কোন নজরে দেখো? আমার নবীকে হায়াতুন নবী না নবী মরে গেছে? এ ছেলেরা, যুবকেরা, ওকে আপনি বলুন, আচ্ছা আপনি বলুন তো দেখি আমার নবী কেমন মানুষ ছিল? আমার নবী মেরাজে গিয়েছিল না জানি না, আমার নবীকে মেরাজে সশরীরে গিয়েছিল না স্বপ্নে স্বপ্নে গিয়েছিল? আমার কথা বুঝতে পারছেন? এখানে দেখতে হবে তো, অন্য কিছু থেকে বুঝতে পারবেন না। কোনটা মোমেনের আছে মুনাফিকের নেই বলেন তো? মোমেনের যা আছে মুনাফিকের সব আছে। একটা জিনিস নেই, একটা মোমেনের অন্তরে নবী আছে, মুনাফিকের অন্তরে নবী নেই। এই একটা জিনিস, আর কোনো দিক দিয়ে আপনি আলাদা দেখাতে পারবেন না, সব এক। তাহলে চিনতে গেলে কি করতে হবে? এ
এ ছেলেরা জিজ্ঞাসা করুন, আচ্ছা আমার নবীকে আপনি কোন নজরে দেখুন? আমার নবী কি ইশারা করেছিল? চাঁদ কি দুটুকরো হয়ে গিয়েছিল? আমার নবী পাক কি ইশারা করেছিল? ডুবা শুনো যাবার আসমানে উঠেছিল। আচ্ছা বলুন তো দেখি, আমার নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করার ক্ষমতা পাবে না পাবে না? আচ্ছা আপনি বলুন তো দেখি, আমার নবী পাকের ওটা রওজা বলবো না নবীর ওটা কবর বলবো? এ যুবকেরা, তখনই বোঝা যাবে মুমিন না মুনাফিক। কেননা মুনাফিক যে হবে সে সব কিছু বলবে, কিন্তু নবী পাকের মাকাম কখনো বলবে না। উপরন্তু নবীর মহাব্বত আমাদের দিল থেকে সরাবে। সব সময় নবী পাককে ছোট করতে চাইবে, সব সময় নবী পাকের ইজ্জত কমাতে চাইবে। এ ছেলেরা যুবকেরা, মনে রাখবেন পৃথিবীর সমস্ত কুকুরগুলো একদিকে হয়ে গিয়ে আসমানে চাঁদের দিকে তাকিয়ে যদি কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না। আজকের সমাজের কিছু কুকুর একদিকে হয়ে গেছে, একদিকে হয়ে কেউ কেউ করছে নবীর মাকাম কমাবে বলে। মোবাইলে মোবাইলে দেখছেন না, নবীর মাকাম কমাতে চাইছে। সবসময় নবীর সামনে ছোট ছোট কথা। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে বাপের সাথে কথা বলা যায়? কথা বলছেন না কেন? বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে কি বাপের সাথে হয়? বন্ধুর কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়, বাপের কাঁধে হাত দিয়ে ঘুরে যাবে? তাহলে বাপের সাথে যদি কথা বলতে গেলে একটু সংযত হয়, নবীর সামনে কথা বলতে গেলে কত সংযত হওয়া দরকার। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যারা নবীর সামনে সংযত হয়ে কথা বলে না, মনে হয় এরা মোমেন হতে পারে? মাথায় টুপি, বড় জুব্বা, মসজিদের ফাঁস কাতারে দিয়ে নিয়ে নামাজ পড়ে, কিন্তু জাহান্নামের কুকুর হবে। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। আল্লাহ নবীকে মহব্বত করো। আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিয়েছে, আমার নবীর কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। দেখো আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের কথা কি বলবো। আসো নবী পাকের জুতো মুবারকের আল্লাহ কত মাকাম দিল। দেখো একটা মানুষের আল্লাহ পাক 100 বছর হায়াত দিল, ওই মানুষটা জীবনে 100 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে একটা রোজা ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে 100 বার হজ করে নিল। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, 100 বছর ওই মানুষটা 100 কোটি টাকা যাকাত দিল, 100 গরিবের মেয়ের বিয়ে দিল, 100 গরিবের ঘর করে দিল, 100 মাদ্রাসা করলো, 100 মসজিদ করলো। কিন্তু মানুষটা দিলে খালি এতটুকু রয়েছে, আমার নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, হজ, গরিবের মেয়ের বিয়ে, গরিবের ঘর, মাদ্রাসা, মসজিদ কাজে আসবে বলে মনে হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ কি না বলতে হবে। কাজে আসবে না? সব আল্লাহ ছুঁড়ে মুখে মারবে, দূর হয়ে যা, যা জাহান্নামে যা। কেন? ওই খালি এতটুকু দিলে নবীর জুতো জুতো, আমার জুতো জুতো, কাফের হয়ে গেছে। তাহলে নবীর জুতো মুবারকের সামনে যদি বিয়াদবি করলে বেঈমান হয়, আজ তো নবীর সামনেই বিয়াদবি করা হচ্ছে। কি হচ্ছে না? এ ছেলেরা যুবকেরা, আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে ঠেস দিয়ে অজ করছি? আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে গুঁতো মেরে অজ করছি? আপনার যদি মনে হয় হ্যাঁ আমি নবীর জন্যই করছি, কি হয়েছে? হ্যাঁ আমি গুঁতো মেরে অজ করছি, কি হয়েছে? আমি নবীর জন্য করছি, আমার বাপের জন্য নয়। আমি এখানে একবারও বললো না আমার বাপ বিরাট বড় ওলি, আমার বাপের কাছে যাবেন, হাত ধরে মুরিদ হবেন, নাই আপনারা সব জাহান্নামী হবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলেছি কি আমি? না, এই কথা বললে অন্যায় কথা, ভুল কথা। কিন্তু আমি জিনার কথা বলছি, বাপের কথা বলবো না কেন? আরে আমার বাপকে সবাই মহব্বত করবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আর জিনার কথা বলছি, গ্রামে 500 ঘর যদি হয়, 500 ঘরেরই ইনি নবী, 500 ঘরেরই খুশি হওয়া দরকার। এতে যদি মনে হয় কেউ হুজুর কাউকে গুঁতো মারছে, তোর গুঁতো মারা অভ্যেস, তাই মনে হচ্ছে হুজুর গুঁতো মারছে।
খারাপ লাগছে আমার কথা আপনাদের? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল, আমার নবীর আল্লাহ কত তাজিম দিয়েছে। দেখো সমাজে মনে রাখবেন, কোরআন শুনিয়ে শুনিয়ে আমাদের ঈমান নষ্ট করা হবে। যদি বলেন কেমন কোরআন শুনিয়ে ঈমান নষ্ট করা হবে? আমাদের কাছে বক্তা আসবে, মুলি সাহেব আছে, হুজুর আসবে, পীর সাহেব আসবে, পীরজাদা আসবে, এসে আমাদের কাছে কোরআন শোনাবে, আমাদের কাছে কোরআন পড়ে পড়ে শোনাবে। আল্লাহ পাক পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। নবী পাক আমাদের মতন মানুষ ছিল। এতটুকু কথা যদি বলে চলে যাওয়া হয়, অবশ্যই আপনি জাহান্নামায় যাবেন। কেননা নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো ছিল না। হুজুর পাকের মাকাম, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাকের তাজিম, সব দিক দিয়ে আমার আল্লাহ আলাদা করেছে, উঁচু মাকাম দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিল, আল্লাহ পাক আমার হুজুরের কত সম্মান দিল, আল্লাহ পাক আমার হুজুরের কত তাজিম দিল। দেখো আমার নবীর যে সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক পৃথিবীর কোনো নবীর সম্মান দেয়নি, কোনো নবীর ইজ্জত দেয়নি। আজ নবী সম্বন্ধে বহু কথা শোনা যায়, কখনো শোনা যায় নবীর মুখ থেকে নওজুবিল্লাহ নাকি গন্ধ বেরোতো, আবার কখনো শোনা যায় নবী পাক নাকি এটা দেখতো, এটা দেখতে পেত না, আবার কখনো শোনা যায় নবী পাক সব জানে, লেখাপড়া জানে না, আবার কখনো শোনা যায় নবী পাক ভিখারির বাচ্চা ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক ইট বালি পাথর ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক রাখাল ছিল। এ ছেলেরা, যুবকেরা, আবার কখনো শোনা যায় নবী পাক মরে গিয়েছে, আবার কখনো শোনা যায় নবী পাক হায়াতুন নবী নয়, আবার কখনো শোনা যায় নবী পাক কিয়ামতের ময়দানে নিজেই নাফসি নাফসি করবে, আবার কখনো শোনা যায় নবী পাকের ওটা কবর বলতে হবে, রওজা মুবারক বলা যাবে না, আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতো মানুষ ছিল, নবী পাককে আম করে দেয়া হচ্ছে। এ যুবকেরা মনে রাখবে, নবী পাক আমাদের ঈমান, নবী পাক আমাদের ঈমান। দুনিয়া জমিনে সব কিছু করবে, কিন্তু নবীর শানে বেয়াদবি করবে না। কেননা আল্লাহ পাক সব গুনার মাপ রেখেছে, কিন্তু নবীর শানে গুনাহ যদি হয়ে যায়, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে আপনার আমার ঈমানটা চলে যাবে। ঈমান চলে গেলে চির জাহান্নামে হতে হবে। গুনাহ করার জন্য আল্লাহ যদি মাপ নাও করে, আমার আল্লাহ আজ আমি জাহান্নাম দেবে, জাহান্নামাই দিয়ে শাস্তি দেবে। শাস্তি মিটে গেলে আবার আমার আল্লাহ তুলে আপনাকে আমাকে জান্নাত দেবে। বুঝতে পারছেন? একটা শাস্তি দেবে। নামাজ কাজা হয়েছে, রোজা ছেড়েছেন, আল্লাহ ধন সম্পত্তি দিয়েছিল, হজ করেননি, এই যে গুনাহ করলেন, খোদা দয়াময়, তিনি যেন দয়া করে মাফ করে দেয়। মাপ যদি না হয় কি হবে বলেন, বলেন একটু বলেন। আল্লাহকে তো অনেক ওয়াজ শোনেন, আর এইসব এলাকায় তো আলেমের কারখানা। বুঝতে পারছেন না? তাই একটু জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি, কি হবে? শাস্তি হবে, অর্থাৎ জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আচ্ছা, চুরির একটা শাস্তি আছে না নাই? চুরি 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 করলে শাস্তি নেই? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 6 বছর কি জেল, জরিমানা হবে। মার্ডারের একটা শাস্তি এক না আলাদা? আলাদা। গরিবের জন্য, মানে এটা আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়ায় সবকিছু সম্ভব। টাকা যার আছে দুনিয়া তার কাছে, টাকা যার নেই কিছু তার নেই। গরিবের সব শাস্তি, বড় লোকের কোনো শাস্তিই নেই দুনিয়ায়। কিন্তু ওখানে তো গরিব বড় লোক দেখা হবে না। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? তাহলে আমার বুঝাবার উদ্দেশ্য হচ্ছে, এটা চুরি করার জন্য একটা লিমিটেড শাস্তি, হয়তো 6 দিনের জেল, নাই 6 মাসের জেল, নাই 6 বছরের জেল। জেলটা খাটার পর, জেলটা খেটে নিবার পর কি হবে? আবার বার করা হবে আপনাকে। তার মানে মুক্তি আছে।
চুরি করেছেন, শাস্তি দেওয়া হবে, শাস্তি মিটে গেলে আবার ছেড়ে দেওয়া হবে। মার্ডার করার যাবজ্জীবন জেল, মানে মার্ডার করলেন, ওইটা গরিবের, দুনিয়ায় গরিবের, বড় লোকের ও একদিনও জেল খাটবে না। বুঝতে পারছেন না কথাটা ভুল বলে ফেলছি কি আমি? বড় লোকের জন্য ও দুনিয়ায় কোনো টাকা যার কাছে, আইন তার কাছে। তো মার্ডার করার জন্য ধরেন যাবজ্জীবন জেল। যাবজ্জীবন জেল মানে ও ওখানেই মরবে, বেরোবার কোনো লাইন নেই। যদিও এই ধরনের উদাহরণ চলে না, তারপরেও আপনারা আম মানুষ বুঝাবার জন্য বললাম। মেলায় যাওয়ার জন্য, অন্যায় করার জন্য, নামাজ কাজা করার জন্য একটা শাস্তি দেওয়া হবে আপনাকে। আল্লাহ ওই শাস্তি থেকে আমাদের যেন মুক্তি দেয়, কেন জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমরা সহ্য করার ক্ষমতা নেই আমাদের। আল্লাহ হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটা, শাস্তিটা মিটে গেলে আবার কিন্তু আপনাকে তুলা হবে। বুঝতে পারলেন? শাস্তিটা মিটে গেলে আবার তুলা হবে। আর নবীর শানে বিয়াদবি যদি করেন, যাবজ্জীবন মানে চিরজাহান্নামী, তুলার কোনো সেন নেই, ওখানেই থাকতে হবে অনন্তকালের জন্য। ওটাই আপনার ঠিকানা হয়ে গেল। নামাজ কাজা হলে আবার তুলা হবে। খোদার রহমত যদি হয় তাহলে মাফ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিল, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল। আমার নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, আমার দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নেই। অর্থাৎ আল্লাহ পাক কি জানালো? আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া জামানার মুজাদ্দেদ আবু বাক্কা জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া সুফি ফাতে আলী ওয়াইসি জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া আল্লামা রুহুল আমিনও জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া কি কথাই যদি বলা হয় পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। তাহলে একটু ভেবে দেখুন তো দেখি, আল্লাহ রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? আমাদের কি বিরাট কিছু ব্যাপার নাকি? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ রহমত ছাড়া জিনারা ধরে 90 লাখ মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিল। জিনার নাম হলো খাজা মাইনুদ্দিন। আল্লাহ রহমত ছাড়া উনি যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমরাও যাব, ইনশাআল্লাহ যাব। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? এ যুবকেরা, তবে আমলের জোরে যাব না, আল্লাহ রহমতের জোরে আমরা জান্নাতে যাব। ভুলেও আমল দেখিয়ে ফেলবেন না। কেন আমল না দেখিয়ে যদি জান্নাতে যেতেন, আমল দেখিয়ে জাহান্নামায় যাবেন। হ্যাঁ, আমি ঠিক বলছি। এই রেকর্ডিং করছে, আমি বুঝে বুঝে কথা বলবো নি। কত বুঝে বুঝে কথা বলতে হচ্ছে জানেন? এই তো রয়ে যাবে, উল্টো পাল্লা বকলে হবে। কালকে তো বলবে হুজুর এই কথা বলেছেন, আপনি কেন বললেন বলুন। বুঝতে পারছেন না? হ্যাঁ ঠিক বলছি। আমল না দেখিয়ে যদি জান্নাতে যেতেন, দেখিয়ে আরো ফেঁসে যাবেন। কেন বলেন তো? মসজিদে নামাজ পড়তে ঢোকেন, দামি জুতো, চামড়ার জুতো বাইরে খুলে মসজিদে নামাজে দেরিয়ে জুতো চিনতে হয়। জুতো না কেউ ঝেড়ে দেয়। এ হয় না? হয় এ কথা বলে না লোকগুলো? রাগ হয়ে গেল আমার উপরে। এখন যে নামাজে দেরিয়ে জুতো চিনতে হয়, আল্লাহ যদি ওই নামাজ দেখে, মনে হয় আপনি জান্নাতে যাবে? জাহান্নামে নিজে রেখে দিয়ে ধরে নিয়ে যাবে। আমার সামনে নামাজে দেরিয়ে ও জুতো চিন্তা করছে রে, যা নিজে ফেলে দিকে যা। কথাটা ঠিক না? আমরা দয়াই যাব। খোদা আমল করেছি, আপনার হুকুম কোন রকম হয়েছে মালিক, দেখাবার মতো নয় মালিক। দেখালে জাহান্নামায় যেতে হবে। কেন ও টুটা ফুটা কি দেখাবো আপনাকে? এ ছেলেরা, যুবকেরা,
তাহলে আমরা আল্লাহর রহমতে জুড়ে জান্নাতে যাব। আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে যেটা জন্য আমরা জান্নাতে যাব ওটা কি? ওটা হলো রহমত, ওটা হলো দয়া। আল্লাহ রহমত কি, আল্লাহ দয়া কি? কেননা ওটা আমাদের নিতে হবে। আল্লাহ রহমত কি, আল্লাহ দয়া কি? ওটা আমাদের ধরতে হবে। আল্লাহ রহমত কি, আল্লাহ দয়া কি? ওটা আমাদের পেতে হবে। এ ছেলেরা, যুবকেরা, ও রাব্বি আল্লাহ পাক, আপনার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। ও রাব্বি আল্লাহ, আপনার রহমতটা কি, আপনার দয়াটা কি, আপনি একটু আমাদেরকে জানান। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। হুজুর পাককে আল্লাহ কি করেছেন বলুন, জোরে বলুন। হুজুর পাককে আল্লাহ দয়া করেছেন, রহমত করেছেন। হুজুর পাককে আল্লাহ দয়া করলেন, রহমত করলেন। আলামিনের জগতে রহমত করে হুজুরকে পাঠালাম, রাহমাতাল লিল আলামিন। হুজুর পাক আলামিনের জগতে রহমত দয়া এসেছে। যদি রহমত পেতে চাও, রহমত কি? হুজুর পাক, হুজুরকে ধরো। দয়া যদি পেতে চাও, দয়া কি? হুজুর পাক দয়া, হুজুরকে ধরে লাও। আল্লাহর দয়া তুমি ধরে নিয়েছো, আল্লাহর রহমত তুমি পেয়ে গেছো। হুজুরকে যদি বাদ দিয়ে দাও, দয়া বাদ, রহমত বাদ, পৃথিবীর কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। হুজুরকে ধরেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে বাদ দেবেন না। আজ সমাজে বক্তা মুলি সাহেব হুজুর হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে। কি গো, হয়েছে না? হয় না? বলেন, হয় না? ওরে বাপরে বাপ, কত হুজুর, কত হুজুর, কত হুজুর, আগাছার মতো গজিয়ে গেছে কত হুজুর। বুঝতে পারলেন না? এই যে মুরব্বি মুরব্বি বাপগুলো বসে আছেন, এই যে মুরব্বি মুরব্বি বাপগুলো, আপনারা একটু বলেন তো, আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে এত হুজুর ছিল? মুরব্বিরা কি বলছেন? এই তো মুরব্বি বসে আছেন, বলবেন তো। আজ থেকে 30 বছর, 40 না, ঠিকই বলছে, দেখার কিচ্ছু নেই। অতি বাস্তব কথাটা বলেছে, একদম সত্য কথা বলেছে। আজ থেকে 30-35 বছর আগে কই, সেই তো 5 হুজুর, আল্লামা হুজুর, এই তো কটা হুজুর। এই কথাটা ঠিক না ভুল? মানে হাতে করে গুনা যাবে কটা। দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, মানে গুনা যাবে। আর আজ কত হুজুর জানেন? ফুরফুরাই 300, আর বসিরহাটে 1000 খানেক। এটা তো বসিরহাট। এই কে তুই? না বাপ, কেমন মোবাইল নিয়ে বেঁধে, সবাই মোবাইল নিয়ে বেঁধে, তো সাহস তো কম নয়, মোবাইল লাগাচ্ছি ওপরে। ছবিটা ডিলিট করে দে, ছবিটা কেটে দাও। ও জানে না লেগিয়ে ফেলেছে, ছবিটা কেটে দে। শুনছে আমি ছবি তুলি না, কথা বুঝলেন না? যে তো বলবেন আরেকজন তোলে, সে তোলে, সে জবাব দেবে। আমি পারবো নি জবাব দিতে, তাই আমি তুলিনি। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমার ছোট দাদুজান তুলতেন না, ছোট দাদুজান ছবি তুলেছে, কথা বলে না। বলবেন হুজুর ছবি তুলবেন না বলছেন, ভোটার কার্ডের ছবিটা, আধার কার্ডের ছবিটা, ওটা প্রয়োজন। ওটা কি? হ্যাঁ, এমনি তো বলছে ঘাড়ে লাথি মেরে বের করে দেবো। ওটা যদি না থাকে কোথায় লাথি মেরে বের করবে বোঝা যাবে না। ওটা প্রয়োজন, প্রয়োজনে চলবে, জায়েজ নয়। আমার কথাটা বুঝবেন ভালো করে। প্রয়োজনে চলবে, জায়েজ নয়। চলবে আলাদা জিনিস, জায়েজ আলাদা জিনিস। ফটো অনেকে তোলে, আমি তুলি না, আমি জবাব দিতে পারবো না। আর যে তোলে তার কবরে জবাব সে দেবে, আমি তুলিনি কেন, আমি জবাব দিতে পারবো না। বলবেন হ্যাঁ, আমার অনেক ছবি আছে নেটে, ইউটিউবে আমার অনেক ছবিও আছে, ভিডিও আছে। এখন এখানে ওয়াচ করছি, যদি কেউ নুকিয়ে কোনো জায়গা থেকে আমার ভিডিও করে, এর জন্য কি আমি দায়ী?
বুঝতে পারলেন না? আমি ছবি তুলি না। তা আমি যেটা বলছিলাম, হুজুর আগে কিন্তু এত ছিল নি, আজ কিন্তু অনেক হুজুর হয়েছে। হয়েছে না হয় না? আগে তো দরবার দুটো ছিল। কটা? যদি বলেন, একটা ফুরফুরা দরবার আর একটা কথা বলে না। হ্যাঁ, আর এখন আগাছার মতন গজিয়েছে। যেই এসছে সে বলছে আমার দরবারে যাবেন, যেই এসছে সে বলছে আমার দরবার শরীফে যাবেন, যেই এসছে সেই বলছে। আমি কি কথাটা ভুল বলছি না ঠিক বলছি? আমি কথাটা কি ভুল বললাম? যেই আসে সেই বলছে যাবেন আমার দরবার শরীফে। দরবার কটা রে? আগে তো জানতেন দরবার তো দুটো, এই একটা ওই একটা। এখন আগাছার মতন গজিয়েছে হুজুর। ও একবার যদি শুধু বাংলার হুজুরগুলো বসে অৎসনে, শুধু বাংলার হুজুরগুলো যদি বসে অৎসনে, জনসমুদ্র হয়ে যাবে, মানে মাথা গুনা যাবে না, এত হুজুর। আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে? আমি কথা ভুল বলছি? জলসার হার বেড়েছে না কমেছে? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হুজুরের হার বেড়েছে না কমেছে? দাড়িওয়ালা টুপিওয়ালার হার বেড়েছে না কমেছে? ইমানদারের হার বেড়েছে না কমেছে? কি করে হলো? কেন হলো? জলসাও বাড়লো, হুজুরও বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা কোটি কোটি হলো, ইমানদারটা কমলো কেন? মানে হুজুর যেমন বেড়েছে, হুজুরের সাথে সাথে মুনাফেক হুজুরও বেড়ে গেছে। আমরা বুঝতে পারিনি। বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন? আমরা খালি দেখে ফেলুন হুজুর। হুজুর তো সব মোমেন না মুনাফেক, এটা দেখেছিস কি? আমরা দাওয়াত করে নিয়েছি, গলা অবধি খাওয়াই, ও মুলি সাহেব এসে গলা অবধি খেয়েও যায়, আপনাদের ইমানও নিয়ে যায়, উপরন্ত টাকাও নিয়ে যায়। বুঝতে পারলেন না? হ্যাঁ, একটু দেখতে হবে। শুধু হুজুর দেখলে হবে না, কার পক্ষে, কোন দিকে একটু দেখতে হবে। রহমানের পক্ষে না শয়তানের পক্ষে, এইটা একটু দেখতে হবে। মোমেন না মুনাফিক, আমাদেরকে নবীর প্রেম শিখাবে না আমাদেরকে নবীর থেকে সরাবে, এইটাকে একটু দেখতে হবে। কে কি করো, কে কোন দিকে, আমার অত দেখার টাইম নেই। আমি খালি এতটুকু বুঝি, নবীর হয়ে যারা বলবে তাদেরকে বুকে করে নিয়ে থাকবেন। নবীর সামনে যারা বিয়াদবিমূলক কথা বলবে ওদের ছেঁওটাও মারাবেন না, ওদের ছেঁওতে থুতু ফেলা কাবিরা গুনাহ। বুঝতে পারলেন না? ওদের ছেঁওতে থুতু ফেললো বড় গুনাহ হবে। আমাদের মুখের থুতু এটা পাক পবিত্র, ওদের ছেঁওটা না পাক। পবিত্র জিনিস না পাক জায়গায় ফেলতে নেই। বুঝতে পারলেন না? কারা? ওরা হলো তারা যারা নবীর শানে আদব করে না, নবীর শানে আদব করে না। খুব সাবধান, আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলবেন। ইমান লুটতে আপনার গিরামে আসার আর প্রয়োজন নেই। এখন যা হয়ে গেছে না, ইমান ওর ঘর থেকে আপনার লুটে নেবে। এই তো সোশ্যাল মিডিয়া হয়েছে, মোবাইল ঘরে ঘরে ঢুকেছে। আপনি আপনার ঘরে থাকবেন, ও ওর ঘরে থাকবে, ও ওর ঘর থেকে আপনার ইমান লুটে নেবে। আল্লাহ আপনাদেরকে কানা করেছে না চোখলা করেছে? কানা, আপনারা কানা? আরে কথা বলেন না, কানা কি? আল্লাহ চোখ দিয়েছে তো, একটু দেখবেন, একটু দেখে দেখে নেবেন। বুঝতে পারলেন না? সব কথা খুলে খুলে বলা যায়? একটু দেখে দেখে নেবেন। দুধ খাবার খুব শখ, গরু কিনতে গেলেন, একটু গাই গরু না এড়ে গরু একটু দেখে নেবে। গরু তো সব আল্লাহ করে, এড়ে গরুটাও গরু, গাই গরুটাও। কথা বলে না? গরু, গাই গরুরও 4টে পা, এড়ে গরুরও, গাই গরুরও 6টা সিং, এড়ে গরুর 2টো সিং। ঠিক বললুন? বলবি তো ভুল হয়ে গেল হুজুর। গাই গরুর 2টো সিং, এড়ে গরুর, গাই গরু হাম্বা বলে এটাকে, এড়ে গরু দেখে নিতে হবে তো। দুধ খাবেন বলে কিনলেন শখ করে, যেই যে বসলেন দুধ দুইবেন, হাত ঢুকাচ্ছেন, দেখছেন থুবনায় বেঁকিয়ে দিয়েছে মেরে। কি হলো? যা, গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হলো বলেন তো? হ্যাঁ, আপনি গরু দেখেছিলেন, এরে না গাই দেখেন? একটু হ্যাট হয়ে দেখা দরকার ছিল। গাই না এরে বল দেখিনি? যদি দেখতেন তাহলে লাথি খেতেন না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা?
একটু দেখে নেবেন। নবীর মোহাব্বত, নবীর প্রেম দিলে জাগাবার জন্য দাওয়াত করছেন, একটু দেখে দাওয়াত করবেন। তো কাকে দাওয়াত করছেন? ও নবীর সাথে আমাদের জুড়াবে? ও তো নবীর কথা বলে নবীর থেকে আমাদেরকে সরাবে। বলবে নবীর কথা, হ্যাঁ 100% বলবে নবীর কথা। আমার নবীর এত মাখাম, তবে কিন্তু নবীর থেকে দেখবেন সরাতে চাইছে। আজ সমাজে ওয়াজ করা হয়, একটু ফলো করে দেখবেন। নবী এটা জানে, এটা জানে না, নবী এটা দেখতো, এটা দেখতে পাই না। আরে মূর্খ, আমার নবী আল্লাহকে দেখে নিয়েছে, আর কি দেখতে পাই না নবী? যিনি আল্লাহকে দেখতে পাই তিনি সব দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গুনাহ হওয়া এটা বড় ব্যাপার নয়, নামাজ কাজা হওয়া এটা বড় ব্যাপার নয়, মেলায় চলে যাওয়া এটা বড় ব্যাপার নয়, যাত্রায় যাওয়া এটা বড় ব্যাপার নয়, হারাম কথা বলে ফেলা এটা বড় ব্যাপার নয়, অন্যায় কাজ করে ফেলা এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এখানে এটা যে আপনি মেলায় গেলেন, মেলায় যাওয়ার জন্য আমার আল্লাহ আপনার গুনাহ দিল, আপনার গুনাহ হলো। আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পেলেন। 100 বছর জিন্দেগির মধ্যে এই মেলায় যাওয়ার জন্য যে গুনাহ হলো, গুনাহটাকে মাফ করাতে পারলেন না আল্লাহর কাছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? গুনাহ হবে, গুনাহ হবে। বেঁচে যদি থাকেন এই জলসার আখিরি দোয়া হয়ে যাবে, এখান থেকে উঠে ঘরে চলে যাবেন। তো একদম আমি লিখে দিচ্ছি, আসেন আপনি এখান থেকে উঠে ঘরে যাবেন, যেতে যেতেই হয়তো গুনাহ করবেন, না কালকে ফের গুনাহ করবেন, একদম গ্যারান্টি হবে। যদি বলেন আপনি গ্যারান্টি দিচ্ছেন কেন? এই জন্য গ্যারান্টি দিচ্ছি, বেঁচে যদি থাকেন আপনি গুনাহ করবেন। কেন? আমাদের প্রত্যেকের বডিতে একটা পার্স আছে, যে পার্সে গুনাহ হয়, হবে গুনাহ। মরে যদি যান আলাদা কথা। দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, দুনিয়ার কাউকে জানাবার প্রয়োজনও নেই। আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আমার আল্লাহ জানেন আমরা গুনাহ করতে চাই না, আমরা নামাজ কাজা করতে চাই না, আমরা রোজা ছাড়তে চাই না, আমরা মেলায় যেতে চাই না। কেন? আমরা জান্নাতে যেতে চাই। আমরা জানি নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনাহ হলে আল্লাহ শাস্তি দেবে জাহান্নামায়। আমরা জানি জাহান্নামায় যেতে চাই না, তারপরও করি কেন? এটা দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ জানে আমরা করি না, আমাদেরকে করানো হয়। কে করায়? আজাজিল ইবলিস শয়তান করায়। আমরা মেলায় যাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যাওয়ায়? ইবলিস নিয়ে যাওয়ায়। যদি বলেন ইবলিসের কি ক্ষমতা আছে? ইবলিসের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, একটা মানুষকে ইবলিস জাহান্নামায় নিয়ে যাবার ক্ষমতা রাখে। ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, দিয়েছেন ওকে আল্লাহ। আমাদের খুনে খুনে যাবার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে। ও যাচ্ছে ধোঁকাই ফেলে, মজা, দুনিয়ার মজা আমাদের ব্রেনে ঢুকিয়ে এমন জাল পেতে দিয়েছে, ওই জালে আমরা এমন জড়িয়ে গেছি, ওর জালে জড়িয়ে আমরা অন্যায় করে ফেলছি। এটা তো আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ অবশ্যই জানেন, বেশাক জানেন। তাই আমার আল্লাহ বলেছেন, তো আমার কাছে মাফ চা, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন আমার বান্দা অন্যায় করতে চাই না, শয়তানের ধোঁকায় পড়ে করছে, আর শয়তানকে আমিই পাওয়ার দিয়েছি। তাহলে গুনাহ হওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। দাড়ি চেঁচে ফেললেন, হ্যাঁ অন্যায় হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন এই যে দাড়ি চাচার জন্য যে গুনাহটা হলো, এটাকে মাফ করাতে হবে, মাফ করাতে হবে। একবার মাফ চান মাফ হয়ে যাবে, একবার চান মাফ হয়ে যাবে, কিন্তু দিল থেকে চাইতে হবে। যেখানে একবার মাপ চাইলে গুনাহ মাফ হয়ে যাবে, আপনি কেমন মাপ চাইলেন? 100 বছরে গুনাহটা মাফ হলুনি? আমার কথা বুঝতে পারছেন তো? ওয়াজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে? আমি জানতে চাইছি আপনাদের কাছে, ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? আর ভুল হলে একটু বলবেন, খোলা পারমিশন দিচ্ছি। সবাই এরকম পারমিশন দেয় না, আমি দিয়ে যাচ্ছি একদম খোলা পারমিশন। যদি কোনো ওয়াজে ভুল হয় আদবের সাথে এসে বলবেন। ঝগড়া করা ছোট লোকের কাজ, ঝগড়া করাটা কার কাজ? ছোট লোকদের কাজ। আদবের সাথে এসে বলবেন যে এইটা যেন একটু ভুল হয়ে গেল। কথা যে বলে তারই তো ভুল হয়। আপনারা শুনছেন, আপনাদের ভুল হবে?
আমি বলছি আমারই ভুল হতে পারে, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, এখান থেকে কবরে যাওয়া পর্যন্ত শিকার কোনো শেষ আছে? কথা বলে না। হয়তো আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনি জানেন না, শিকার কোনো শেষ নেই। তো যদি বলেন না ভুল হচ্ছে না, তাহলে যেই আলোচনাটা করছি বা করব এর উপর একটু মজবুত হবেন, কিন্তু একটু মজবুত হতে হবে। তাহলে আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ যেন আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে নিয়ে আমাদের যেন ডাকে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমাদের দুনিয়ার গুনাহ মাফ করাতে হবে? দুনিয়াটা আমাদের শেষ নয়, আমাদের আর একটা জিন্দেগি আছে যেটা আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগির ভালাইয়ের জন্য আমাদের দুনিয়ার গুনাহটাকে মাফ করাতে হবে। কেন জীবন আমাদের দুটো, একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। দুনিয়ার এর একটা সীমা আছে, আখিরাতের কিন্তু কোনো সীমা নাই, এর একটা লিমিট আছে। এখান থেকে আমরা যেখানে যাব ওটা অনন্তকাল, চিরস্থায়ী, আমাদের অরিজিনাল কিন্তু ওটা। ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা আছে জাহান্নাম। আমরা যেতে চাই কোথা বলেন তো? জান্নাতে। আর যেতে চাই না জাহান্নামায়। এটা কি শুধু আমরা চাই? একটু ভেবে দেখুন তো, পরকালে শান্তি এটা কি শুধু আমরা চাই না হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ আছে সবাই চাই। সবাই তো পরকালে শান্তি পেতে চাই, আমরাও চাই, সবাই চাই। সবাই কি শান্তি পাবে? কেন পাবে না? এই জন্য পাবে না, শুধু চাইলে পাওয়া যায় না। শান্তি চাইলে পাওয়া যায় না, শান্তি পেতে গেলে কিছু করতে হয়, চাইলে শুধু হবে না। পরকালে আমাদের জন্য রাখা আছে জান্নাত আর জাহান্নাম, জিন ও ইনসান দুজনের জন্য রাখা আছে। জান্নাতে যদি আমরা যেতে চাই, সবাই বললেন যেতে চাই, হ্যাঁ অবশ্যই যেতে চাই, তাহলে আমাদের দুনিয়া থেকে কি নিয়ে যেতে হবে? দুনিয়া থেকে আমাদের ঈমান নিয়ে যেতে হবে। আর জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমাদের দুনিয়া থেকে কি নিয়ে যেতে হবে? দুনিয়া থেকে আমাদের আমল নিয়ে যেতে হবে। ঈমান আর আমল। ঈমান যদি নিয়ে যান 100 আপনি জান্নাত যাবেন, আর আমল যদি নিয়ে যান ভরপুর, যদি আমল থাকে আপনি জাহান্নামের আযাব খাটবেন না, ডাইরেক্ট জান্নাত যাবেন। এই দুটো বিষয়, ঈমান আর আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, হক হালাল, বাপ মায়ের খেদমত, তসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ইত্যাদি যেগুলো আছে এগুলো সব হলো আমল, এগুলো সব আমল। হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল, এটা হাদিস। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল? এটা তো হাদিস, অস্বীকারও করতে পারবেন না, এটা হাদিস পাক। যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল। তাহলে একটু দেখুন তো, মোমেনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, কাফেরও নামাজ পড়ে, তিনজনই জান্নাতের চাবি পেয়েছে। একটু সরাসরি দেন, হ্যাঁ কি না বলেন, জানেন না এগুলো? পাবে না। তাহলে হাদিসটা ঠিক এই রকম নয় যে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়লেই জান্নাতের চাবি। না, এই হাদিস বেশক নামাজ জান্নাতের চাবি, তবে হাদিসটা মোমেনের জন্য, হাদিসটা ইমানদারের জন্য। ঈমান যদি থাকে নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, ঈমান যদি না থাকে 200 বছর নামাজ পড়ে জাহান্নামের কুকুর হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এগুলো সব আমল, করলে নেকি হয়, না করলে গুনাহ হয়। করলে নেকি আর না করলে গুনাহ।
আর এগুলো আপনি 100 বছর জিন্দেগিতে খালি নামাজ পড়ে পড়েই কাটিয়ে দেবেন, রোজা রেখে রেখেই কাটিয়ে দিলেন, 100 বছরে 200 বার হজ করলেন, 4 আনা নেকি পাবেন না, 4 আনা নেকি পাবেন না। আবার এগুলো করবেন আমল হবে, আবার এগুলো করবেন কোনো নেকি হবে না। কি ব্যাপার? একই জিনিস একজন করছে আমল হচ্ছে, আর একজন করছে আমল হচ্ছে না। ঈমান যদি থাকে এগুলো আমল হবে, ঈমান যদি না থাকে এগুলো করবেন, 4 আনা নেকি পাবেন না। নামাজ ওটা আমল নয়, ঈমান থাকলে ওটা আমল হবে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? ঈমান আপনার নামাজটাকে আমলে পরিণত করে। ঈমান যদি না থাকে নামাজ পড়া হবে, কোনো আমল হবে না, কোনো নেকি পাবেন না। রোজা ঈমান আমলে পরিণত করবে, হজ ঈমান আমলে পরিণত করবে, যাকাত ঈমান আমলে পরিণত করবে। ঈমান যদি না থাকে যাকাত দেওয়া হবে, কোনো আমল হবে না। তাহলে ঈমান হচ্ছে মূল। যে ঈমানের কথা হুজুর পাক 1500 বছর আগে বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখাটা কিন্তু সহজ নয়। নবী বলছেন সহজ হবে, মানে নবীর বলার উদ্দেশ্য ঠিক এই রকম, আগুন রাখা যত কষ্ট ওর থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মোমেন হবে, সন্ধ্যায় বেঈমান হবে, সন্ধ্যায় মোমেন হবে, সকালে বেঈমান হয়ে যাবে। এটা আখিরি জামানা চলছে। দূর থেকে দেখতে পেয়েছি বাঁশ চকচক করছে, দূর থেকে দেখা যাচ্ছে বাঁশ বাঁশ চকচক করছে, সবাই দেখছি বাঁশ। কাছে যাবার পর দেখতে পেয়েছি ওই বাঁশে অগণিত ছিদ্র হয়েছে। এত ফুটো কেন বাঁশে? বাঁশটাকে ধরেছেন, যা ই তো পাঁপড় রে বাবা, মানে গোটা বাঁশে ঘুণ লেগে গেছে, ঘুণ। বুঝতে পারছেন না? আমাদের ঠিক মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা থাকছে, ইমানে ঘুণ লেগে যাচ্ছে, ইমানে ঘুণ লেগে যাচ্ছে, ইমান চলে যাচ্ছে। ইমান ঠিক করেন আগে, ইমান ঠিক করেন। আমার ছোট দাদুজান বলতেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিসনি, গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিসনি। কথাটা খুব বড় কথা। গুনাহগার হয়ে মরলে রেহাই আছে, কাফের হয়ে মরলে কিন্তু কোনো রেহাই নেই। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের সাথে কানেকশন করেন। আজ তো সমাজের কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীর জাদা সাহেব আমাদের থেকে হুজুর পাকের কানেকশনকে কেটে দিতে চাইছে। রসুল পাকের সাথে যে কানেকশন আছে আমাদের, মোহাব্বত প্রেমের যে গিঁট বাঁধা আছে, এই গিঁটটাকে খুলতে চাইছে। মনে রাখবেন, গিঁট যদি থাকে আপনি সমুদ্রের যত দূরই তলিয়ে যান, আবার কিন্তু যখন দড়ি ধরে টানা হবে, সুতো ধরে টানা হবে, ঠিক কিন্তু আবার আসবেন যদি গিঁট থাকে। আর গিঁট যদি খুলে যায় তলিয়ে যাবেন, খুঁজে পাবেন না। হুজুর পাকের সাথে আমাদের মোহাব্বতের গিঁট যেন থাকে, বলেন আল্লাহুম্মা আমিন।